আমি আসলে বিয়ের সম্পর্ক, বিয়ে বিচ্ছেদ কিংবা এর সঙ্গে মানসিক সমস্যার বিষয়টা একটু আলোকপাত করতে চাই। আমার অভিজ্ঞতার আমরা দেখেছি যে বিয়ে হচ্ছে, বিয়ের পর মানুষ সুখী হচ্ছে, আবার দেখছি 4 বছর পর থেকেই বিয়ের মধ্যে জটিলতাটা বেশি শুরু হয়। আবার এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে, আমি সেটা বলবো। আরেকটি হচ্ছে, যে হারে বিয়ে বিচ্ছেদ ঘটে অথবা যে হারে বিয়ে বিচ্ছেদের ফাইল নথিভুক্ত হয় সিটি কর্পোরেশনগুলোতে, তার একটা জরিপ আমার কাছে আছে। প্র্যাকটিক্যালি আমি তার সঙ্গে একমত। আমরা দেখেছি যত বিয়ে বিচ্ছেদ ঘটে 1 নম্বর কারণ হচ্ছে স্বামী কিংবা স্ত্রীর মাদকাসক্তি। সেখানে স্বামীর মাদকাসক্তির সংখ্যা বেশি এবং স্ত্রীদের বিয়ে বিচ্ছেদের আবেদন বেশি। এটি একটা জরিপ তথ্য। আবার আমরা প্র্যাকটিক্যাল টেবিলে বসেও আমাদের মতো যারা আমার প্রফেশনালস আছেন আমরা সেটা দেখতে পাই। তাহলে মাদকাসক্তি একটা বড় কারণ। যখন কেউ মাদক গ্রহণ করে তখন তার জৈবিক যে সত্তা, যে বায়োলজিক্যাল সত্তা, মনস্তাত্ত্বিক যে সত্তা, সব কিছুর মধ্যে একটা ব্যাপক পরিবর্তন ঘটে। সবচেয়ে বিধ্বংসী যেটা হয়, ড্রাগ ইনডিউস প্যারানোইয়া, সন্দেহবাতিকগ্রস্ততারা। কিছু কিছু ড্রাগসে খেলে তার মধ্যে সন্দেহবাতিকগ্রস্ততা চলে আসে। এটা বাতিক আমরা বলবো না, উপসর্গ হিসেবে আসে। আমরা বলি সাইকোটিক সিমটমস অথবা ডিলিউশন। একটা বিশেষ করে খুব প্রিয়জনের প্রতি এটা আসে। যখন আসে তখন তার মাথার মধ্যে চিন্তা ঘুরতে থাকে যে কারোর সাথে কোনো সম্পর্ক করছে কিনা। এই চিন্তা, প্যারানয়েড চিন্তা, এই সন্দেহযুক্ত চিন্তা যখন ঘুরে তখন ব্যক্তির আচরণগুলি বদলে যায়। তখন সে অনেক সময় অপর পার্টনারের প্রতি গোয়েন্দাগিরি করে। এটা মাদকের কারণেও ঘটে। আর একটা রোগ আছে, সেটাকে আমরা ওথেলো সিনড্রোম বলি। আমরা বিখ্যাত শেক্সপিয়ারের ওথেলো নাটকটার কথা জানি, সেখানে একটা সন্দেহের বশে খুন হওয়ার কথা আমরা জানি। তো সেইখান থেকে ওথেলো সিনড্রোমটা এসেছে। আমরা বলি প্যাথোলজিক্যাল জেলাসি অথবা ডিলিউশনাল ডিসঅর্ডার। এটা যখন আসে তখন এটা রোগ, সেটাকে রোগী হিসেবে আমরা দেখতে চাই। কিন্তু অপরপক্ষ এত অতিষ্ঠ হয়ে যায়, জীবন এত ছারখার হয়ে যায়, এত বিষাক্ত হয়ে যায়, আর সম্পর্ক তার টিকিয়ে রাখতে পারে না, তারা ডিভোর্সের জন্য আবেদন করেন। এটি একটি দিক। আর একটা হচ্ছে বর্তমান সময়ের কথা। অনেক কারণ আছে ডিভোর্সের, একক কোনো ঘটনা দিয়ে ডিভোর্সের কারণ ব্যাখ্যা করা যায় না। আমি আমার দীর্ঘ প্রায় 35-40 বছরের এই মনস্তাত্ত্বিক এই প্র্যাকটিক্যাল জীবনে, এই মানসিক রোগ চিকিৎসার জীবন থেকে যে অভিজ্ঞতা লাভ করছে সে আলোকে বলছি, বর্তমান সময়ে ডিভোর্সের আরেকটি বড় কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যাওয়া, সম্পর্কের মধ্যে যত্নের ঘাটতি, দাম্পত্য সম্পর্কের মধ্যে ফাটল এবং অন্য পুরুষের আগমন বা অন্য নারীর আগমন। এটি যখন ঘটে তখন আস্তে আস্তে আমরা স্বামী স্ত্রীরা একের থেকে অপরের কাছ থেকে দূরে সরে যেতে থাকি। ধীরে 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 সেটি এমন পর্যায়ে যায়, ইরিভার্সেবল হয়ে যায়। অন্যর সঙ্গে যখন কথা বলি সেখানে আমার আকাঙ্ক্ষা, চাহিদা, ইমোশান হয়তো ফুলফিল হয়, হয়তো একটু যত্ন আত্মি পাওয়া যায়, তখন সেদিকে মনটা ছুটে, মন যেদিকে পুরস্কৃত হয়, ভালো লাগার বিষয়টা পায়, সেদিকে বেশি ঝুঁকে। এটাকে রিওয়ার্ড সিস্টেম আমরা বলি। আর একজন যখন মাথার মধ্যে ঢুকে মজা দিতে থাকে, এই সাইকোলজিক্যাল একটু প্লেজার বা আনন্দ দেয়, তখন রিসেপ্টরগুলো, আমাদের ব্রেনের রিসেপ্টরগুলো তার মুখ দ্বারা অকুপাইড হয়ে যায়। তার মুখই তার ব্রেন সেলগুলোকে দখল করে থাকে, গ্রাহক যন্ত্রকে দখল করে থাকে। তখন অন্য কেউ আর সেখানে স্থান পায় না, কাছের মানুষরাও সেখানে